Assalamu alaikum everybody. Welcome back to Morse English. This is my third class. Today's lesson is very important for students. How to make sentence by using be verb and have verb. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ক্লাস দেখাবো যেটি অত্যন্ত উপযোগী হবে। সবাই একটু বোর্ডের দিকে দেখেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি হই, আমি আছি, আমার আছে, এই বাক্যগুলোর ইংরেজি আমরা সাধারণত পারি, কিন্তু খুব ভালোভাবে আমরা এগুলো পারি না। দুই তিনটে বাক্য তৈরি করতে পারি, চারটা বাক্য তৈরি করতে পারি, বেশি হলে পাঁচটা বাক্য তৈরি করতে পারি, কিন্তু এরপরে গিয়ে আমরা থেমে যাই, কারণ আমাদের প্র্যাকটিস নেই। আজকে বন্ধুরা, আমি হই, আমি আছি, আমার আছে কথাগুলোর ইংরেজি আমরা শিখবো। এখানে আমরা ব্যবহার করব বিভার। প্রথমত আছি বুঝাতে, হই বুঝাতে, এই যে হওয়া, থাকা, আছি, এটা হলো বিভারের ব্যবহার। হ্যাভ ভার্ব হলো আছে, থাকা, খাওয়া, পাওয়া। আমরা খাওয়া পাওয়া ব্যবহার করব না। এখন এই ভার্বগুলো ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে কেস বুঝতে হবে। কেসের মধ্যে কেস চার প্রকার, তার মধ্যে আমি দুইটি কেসকে আলোচনা করবো আজকে। একটা হলো নিজে বুঝাতে, আর একটা নিজের বুঝাতে, যেটাকে বলা নমিনেটিভ কেস। আর এই নিজেরটা বুঝাতে পসেসিভ কেস ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা বন্ধুরা আগে জানি পসেসিভ কেস উইল নেভার বি এ সাবজেক্ট, ইট রেফার টু নমিনেটিভ কেস। সো বন্ধু, আমরা আজকে একটা চমৎকার জিনিস দেখব। এখানে পসেসিভ কেসের পরিবর্তে কোন সাবজেক্টটি ব্যবহার হবে, আবারও ঠিক নমিনেটিভ কেসের সাবজেক্টটি আমরা ব্যবহার করব। আমি হই আর আমার আছে। আমি হই একজন ডাক্তার, আমার একটি মোবাইল আছে, আমি আছি, আমি অফিসে আছি, আমি ঢাকায় আছি। এভাবে আমরা বাক্যগুলো তৈরি করব। আমি হই বললে বন্ধুরা বিভার্বকে যাব, আমরা বিভার্বের কাছে যাব। আমি হই আই এম। আই এম অর্থ বন্ধুরা আমি হই আই এম। আমি একজন ডাক্তার। হই, হই ভার্বটি এখানে উজ্জ্ব আছে, আমরা লিখলাম। তারপর আমি হই, ও সরি, হয় এখানে আছে। আমি হই একজন ডাক্তার, আই এম এ ডক্টর, আই এম এ ডক্টর, আর আই এম এ ডক্টর, আই এম এ ডক্টর। আমি হই একজন ডাক্তার। আমি আছি, আমারও হবে বন্ধুরা আই এম। আমি আছি, আই এম। কিন্তু বন্ধুরা যখন বলা হবে আমার আছে, আমার একটি মোবাইল আছে, আমার একটি গাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, তখন আমাদেরকে হ্যাভ ভার্বটিকে বেছে নিতে হবে। কারণ এটা নিজের আছে, আর এটা আমরা নিজে আছি। এটা নিজের আছে, আমি আছি, আমার আছে। বন্ধুরা বুঝতে হবে, আমি আছি, আমার আছে, অনেক পার্থক্য। আমি হই আর আমি আছি। আমি হই, আমি আছি, দুইটাই আমি নিজে করতেছি, নিজে সাবজেক্ট। এখানে আমার আছে, কিন্তু আমি কিছু করছি না। আমার আছে, আমি কিছু করছি না। আমার আছে আই হ্যাভ, আমরা ইউজ করব আমার আছে আই হ্যাভ। আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। বন্ধুরা আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। এভাবে আমরা বন্ধুরা নিজের আছে বুঝাতে কেন আমরা আই ব্যবহার করেছি। কেন আই ব্যবহার করেছি? আমার আছে, আমি আছি, আমার আছে, আমি আমার। এখানে পসেসিভ কেস হওয়া সত্ত্বেও কিন্তু পসেসিভ কেস সাবজেকশন আমি আগে বলেছি, এই পসেসিভ কেসটি নমিনেটিভ কেসকে রেফার করে, যেটা আমি, আমার, আই, মাই হবে। মাই না হয়ে আবার আই হওয়ার কারণ হলো পসেসিভ কেস উইল নেভার বি এ সাবজেক্ট ইন এ সেন্টেন্স। সো উই শুড ইউজ or we have to use I instead of mine. ওকে বন্ধুরা, আমরা চাইলে প্রতিদিন এই বেসিক ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করে প্রচুর প্র্যাকটিস করতে পারে ফর স্পিকিং ইংলিশ। বন্ধুরা প্র্যাকটিস যদি না করেন আপনি কখনো ভালো হয়ে উঠতে পারবেন না ইংরেজিতে।
ইংরেজি খুবই সহজ একটি ভাষা, খুবই সহজ একটি ভাব প্রকাশের মাধ্যম। আপনি এটা দিয়ে সারা বিশ্বে যোগাযোগ করতে পারবেন। কিন্তু আপনি এটা কিভাবে শিখবেন? আপনি ইংরেজি পারেন, কিন্তু আপনার মধ্যে জড়তা আছে, ভয় আছে। আপনি এগুলোকে দূরে ঠেলে দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। এই যে আমি কয়েকটি ছোট ছোট বাক্য তৈরি করে দেখালাম, এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, কারণ আপনি লিখেছেন 5টি বাক্য, 10টি বাক্য আপনি পড়েননি, আপনার ইংরেজিতে দখল আসবে না। আপনাকে 5টি বাক্য তৈরি করে, 10টি বাক্য তৈরি করে মিনিমাম 10 to 30 minutes you must read. Thank you all for watching my class. See you next time. Assalamu alaikum. কেমন নিলাম? হ্যাঁ রোহান, শুনবা এবার, শুনবা? স্টুডেন্ট, এটা ক্লাস না? না, অনেক লম্বা হয়ে গেছে, 7 মিনিট হয়ে গেছে।